ভিডিও আমাদেরকে কিভাবে হচ্ছে আমাদের অন পেজ এবং অফ পেজ এসইওটা করে নিতে হয়। অর্থাৎ আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে আমাদের ভিডিও এসইও করা শিখবো, আমাদের ভিডিওটা কিভাবে র্যাঙ্ক করানো যায়, আমাদের চ্যানেলটাকে কিভাবে গ্রো করানো যায়। তো একটা চ্যানেলকে র্যাঙ্ক করাইতে হইলে অনেক ফ্যাক্টর কাজ করে, অনেক কিছু কাজ করে। তো আমি যেহেতু এই কোর্সটা, এই ইউটিউব এসইও কোর্সটা আপনাদেরকে প্রফেশনালি শিখাচ্ছি, তো সেক্ষেত্রে আমি আসলে কিছুই বাদ রাখবো না আপনাদের জন্য, সবকিছুই শিখাবো ইনশাল্লাহ। মানে আপনারা একটা ক্লায়েন্টের প্রফেশনালি কাজ করার জন্য যা যা করা দরকার, অথবা নিজের চ্যানেল গ্রো করার জন্য যা যা করা দরকার, সবকিছুই শেখাবো। এবং শেখানোর জন্য আমি ট্রাই করি আসলে। তার জন্য আপনারা আসলে ক্লাসে প্রত্যেকদিন সবাই উপস্থিত থাকা প্রয়োজন, উপস্থিত থাকতে হবে, হ্যাঁ? তো আপনাদের, আমরা একটা ভিডিও যখন রেডি করি, রেডি করার পরে আমরা স্বাভাবিকভাবেই সেই ভিডিওর জন্য কি তৈরি করি, একটা ব্যানার তৈরি করি, বা হচ্ছে যেটাকে আমরা থাম্বনেল বলি, একটা থাম্বনেল তৈরি করি। হ্যাঁ, থাম্বনেল তৈরি করি এবং আমাদের একটা ভিডিও রেডি করি। তো সেই ভিডিওটাকে আমাদের আগে কি করতে হবে, আমাদের সেই ভিডিওটাকে অন পেজ এসইও করে নিতে হবে। তো আসেন আমরা অন পেজ এসইওটা কিভাবে করে আমরা সেটা দেখি। ধরেন আপনার ভিডিওটা যেখানে আছে, আপনি আপনার ভিডিওটাকে অন পেজ এসইও করার জন্য, ধরেন আমার এটা একটা, আমি যদি এখান থেকে দেখাই, ধরেন আমার আগের একটা ভিডিও আমি এখান থেকে দেখাচ্ছি। ধরেন এটা আমার একটা ভিডিও, হ্যাঁ, ধরেন এটা আমার একটা ভিডিও, এই ভিডিওটাকে আমার কি করে নিতে হবে, ভিডিওটাকে আমার অন পেজ এসইও করে নিতে হবে। তো এটা ধরেন আমার একটা ভিডিও, তো ভিডিওটাকে অন পেজ এসইও করার জন্য আমার কি করতে হবে, আমার ভিডিওটাকে, যে ভিডিওর যে টাইটেলটা দিবেন, অর্থাৎ আপনি আপনার ভিডিওটা কোন টপিকস নিয়ে তৈরি করতেছেন সেটা তো আপনি সবচেয়ে ভালো জানেন, যে আপনার ভিডিওর টপিকসটা কি এবং এই ভিডিওর টাইটেলটা আপনি কি দিবেন। অথবা আপনি যদি আপনার ক্লায়েন্টের কাজ করেন, আপনার ক্লায়েন্ট তো অবশ্যই আপনাকে বলে দিবে যে আমার ভিডিওর টাইটেলটা এটা, একটু wait। তো আপনার ক্লায়েন্ট তো আপনাকে বলেই দিবে যে আমার, আমার কথা শোনা যাচ্ছে, সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। তো স্যার শোনা যাচ্ছে। তো সেই টাইটেলটাকে আপনারা প্রথমে রিনেম করে নেবেন। অর্থাৎ এই যে ভিডিওর মধ্যে ধরেন, এই যে আমার ভিডিওর নামটা কি আছে, ভিডিও 13 45 77, এই যে এরকম একটা নাম দেওয়া আছে, এই নামটা থাকা যাবে না, এক নাম্বার। এটাকে আমাদের কি করে নিতে হবে, রিনেম করে নিতে হবে। এখন রিনেম করে আমি কি করব, এটাকে ধরেন আমি রাইট ক্লিক করে এখান থেকে আগে ফার্স্টলি হচ্ছে এটাকে রিনেম করে নিব। রিনেম করে আমার ভিডিওর যে টাইটেল হবে সেই টাইটেলটা দিয়ে দিতে হবে। ধরেন আমি আমার ভিডিও টাইটেলটা ধরেন আমি দিলাম যে ইউটিউব, ধরেন এটা আমার আজকে সাপোজ আমি বোঝানোর জন্য লিখতেছি, ইউটিউব ভিডিও এসইও ট্রিক্স অ্যান্ড টিপস 2025, এন্টার করে দিলাম। তাহলে এই যে ধরেন আমার ভিডিওর প্রথমেই আমি যেটা করছি সেটা হচ্ছে আমার এই ভিডিওটার, আমি আমার এই ভিডিওটার হচ্ছে টাইটেলটাকে চেঞ্জ করে দিছি, ভিডিওটাকে রিনেম করে সেটা চেঞ্জ করে দিছি। এরপরে এটাকে আরেকটু কাজ করতে হবে। আরেকটু কাজ কি করবো স্যার, আমরা হচ্ছে এটাকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখান থেকে আমরা চলে যাব প্রপার্টিজে, এই যে প্রপার্টিজ, এই প্রপার্টিজে চলে যাবেন। প্রপার্টিজে গিয়ে এখান থেকে হচ্ছে আপনি ডিটেলসে চলে যাবেন, ডিটেলস থেকে আপনার এই যে টাইটেল, এখন ওই যে ভিডিওর নাম যেটা দিছেন, ভিডিওর নাম যেটা দিছেন, অর্থাৎ এই যে রিনেম করে যে নামটা দিছেন টাইটেলে, সেম সেই নামটা আপনার বসায় দিতে হবে। সেম নামটা, সেম লেখাটা এখান থেকেও দিয়ে দিবেন যে ইউটিউব ভিডিও এসইও ট্রিক্স অ্যান্ড টিপস 2025। এই টাইটেলের মধ্যেও আপনার সেম লেখাটা এখান থেকে দিয়ে দিবেন। এটাকে আমি কপি করে সাবজেক্টও ঠিক ওই লেখাটাকেই দিবেন, সাবজেক্টও ঠিক ওই লেখাটাকেই দিবেন। একটা ভিডিও এর পিছনে অনেক র্যাঙ্কিং ভেক্টর কাজ করে। তারপরে হচ্ছে এখান থেকে দিবেন হচ্ছে আপনার রেটিং।
এই যে রেটিংটা হচ্ছে 5 স্টার দিয়ে দিবেন, 5 স্টার দিয়ে এবার আসেন ট্যাগ। এবার আপনাকে ট্যাগ রিসার্চ করতে হবে। এখন ওই যে আপনার এই ভিডিওর জন্য আপনি যে ট্যাগ গুলা রিসার্চ করবেন, হ্যাঁ আপনার এই ভিডিওর জন্য আপনি যে ট্যাগ গুলা রিসার্চ করবেন সেই ট্যাগ গুলাকে নিয়ে আসবেন। ধরেন আমি আমার এই ভিডিওর যে ট্যাগ গুলা আমি নিয়ে আসতেছি। ধরেন আমি একটু ইউটিউবে চলে যাই, এখান থেকে একটু ইউটিউবে চলে যাই। এখন আপনি তো ট্যাগ রিসার্চ করবেন ভিডিওর জন্য, ভিডিও ট্যাগ কিভাবে রিসার্চ করবেন সেটাতে এখন আমি যাই নাই, জাস্ট দেখেন আর কি যে ট্যাগ গুলা কিভাবে বসাবেন, জাস্ট ওইটা দেখেন। ধরেন আমি এটার লেগে একটু সার্চ করি আপাতত। আমি কোন একটা চ্যানেল থেকে আমি কিছু ট্যাগ নিয়ে আসতেছি আপাতত আপনাদেরকে দেখানোর जন্য। आप वीडियो को वायरल करने के लिए डिस्क्रिप्शन में काफी सारे हैशटैग और टैग्स भर दिए। इवन टैग बॉक्स में भी काफी अच्छे अच्छे आपने टैग्स लगा दिए और वो भी फुल भर दिया। और टाइटल में भी आपने काफी अच्छे टैग्स का इस्तेमाल किया, लेकिन वीडियो वायरल क्यों? रुक जाओ भाई, रुक जाओ। ये सब करने की 2025 में जरूरत नहीं है, बिकॉज अल्गोरिदम यहाँ पे এই चेंज हो ভিডিও चुका ট্যাগ है গুলো और আমি নিয়ে अल्गोरिदम আসতেছি আপাতত। कुछ और चाहता है आप। এই ট্যাগ গুলো কিভাবে আনবেন, এটা একটা টুলস এর মাধ্যমে, সেই টুলস এর ব্যবহার আমি এখন আপনাদেরকে দেখাই নাই, ওইটা আমি পরে দেখাবো, এটা নিয়ে এখন ভাবার দরকার নাই। জাস্ট দেখেন যে কিভাবে আনতেছি। পরে আপনারা যখন আমি ওই টুলস এর ক্লাসে যাব ট্যাগ রিসার্চ দেখাবো তখন দেখবেন। ধরেন এই ভিডিও ট্যাগ গুলো হচ্ছে এগুলা, হ্যাঁ এগুলো হচ্ছে চ্যানেল ট্যাগ, এগুলো হচ্ছে ভিডিও ট্যাগ। এই ভিডিও ট্যাগ, এই ট্যাগ গুলা কিভাবে বের করবেন, এটা একটা টুলস এর মাধ্যমে, সেই টুলস এর ব্যাপারটা আমি এখনো দেখাই নাই, সেটা পরে দেখাবো। ধরেন এই ট্যাগ গুলাকে আমি কপি করলাম। তা আপনি তো আপনার চ্যানেলের জন্য এরকম ট্যাগ গুলা রিসার্চ করবেন, করার পরে আপনার এরকম কতগুলা ট্যাগ আপনি আপনার চ্যানেলে ব্যবহার করবেন, সেটা তো আমি পরে আসতেছি। এই ট্যাগ গুলাকে, এই সেম ট্যাগ গুলাকে তো আপনার চ্যানেলের জন্য আপনি যে ট্যাগ গুলা রিসার্চ করবেন সেই ট্যাগ গুলাকে এসে এখানে বসায় দিবেন, এসইও করার জন্য এখানে বসায় দিবেন। তো এখানে এখন আমরা কি করবো, এই ট্যাগ গুলাকে নিয়ে ওই অন্য ট্যাগ হইলেও সমস্যা নেই, আছে বেশি ট্যাগ হইলেও সমস্যা নাই, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে এই ট্যাগ গুলাকে আমি জাস্ট কি করলাম, এই যে ফিস্ট করে দিলাম, পেস্ট করে আমি এখান থেকে এন্টার করে দিলাম, বাস। তাহলে দেখেন আমার আচ্ছা ভাই, চ্যাট কি নেওয়া যায় না? জি। চ্যাট জিপিটির কাছ থেকে কি নেওয়া যায় না এআই? হ্যাঁ চ্যাট জিপিটি থেকে নিতে পারবেন ইনিশিয়ালি, বাট হচ্ছে আমরা ট্যাগ রিসার্চ করব, রিসার্চ করে আমাদের, আপনি এই এসইওটার ক্ষেত্রে চ্যাট জিপিটি থেকে নিতে পারেন, সমস্যা নাই। বাট আমাদের চ্যানেলে যে ট্যাগ ওইগুলো চ্যাট জিপিটি থেকে নিব না, ওগুলো হচ্ছে আমরা রিসার্চ করে ব্যবহার করব, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। ওইগুলোকে জি আমরা জি, বুঝতে রিসার্চ পারছি। করে ব্যবহার করব। এখানে কমেন্টে এখান থেকে লেখেন, কমেন্টে এখান থেকে কিছু না লেখলেও হবে, সমস্যা নেই, কমেন্টে কিছু দেওয়ার দরকার নেই। এখান থেকে আর আমাদের কোনো কিছুই দেওয়ার দরকার নাই, না দিলেও চলবে। আপনি এখান থেকে হচ্ছে যেমন এখান থেকে আর কি আছে আমাদের, চ্যানেল, এখানে আর কিছুই আমাদের দেওয়ার দরকার নাই মোটামুটি। এই যে অথর ইউআরএল আইসা, অথর ইউআরএল আইসা আপনি একটা জিনিস করতে পারেন, অথর ইউআরএল আইসা আপনার আপনার চ্যানেলের যে লিঙ্কটা, হ্যাঁ ধরেন আপনার চ্যানেলের যে লিঙ্কটা, ধরেন আমার চ্যানেলের যে লিঙ্কটা, ধরেন এটা একটা চ্যানেল আমি দেখানোর জন্য জাস্ট ব্যবহার করতেছি। এই চ্যানেলের লিঙ্কটাকে আপনি নিয়ে কি করবেন, আপনি অথর ইউআরএল নিয়ে, এই যে অথর ইউআরএল নিয়ে এই চ্যানেলের লিঙ্কটা এখান থেকে বসায় দিবেন। প্রমোশনাল ইউআরএল দরকার নেই, কপিরাইটও দরকার নেই। এখান থেকে আর কিছু না দিলেও চলবে, এখান থেকে জাস্ট এটাকে অ্যাপ্লাই করে দিবেন, অ্যাপ্লাই করে এটাকে, এই যে অ্যাপ্লাই করে এখান থেকে ওকে করে দিবেন, বাস। পরে এখন দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখন এটাকে আবার রাইট ক্লিক করেন, করে এখান থেকে প্রপার্টিজে যান, প্রপার্টিজ থেকে এখানে ডিটেলসে যান, ডিটেলসে গিয়ে দেখেন যে এই যে যা যা বসাইছেন, যা যা বসাইছেন সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে সবকিছু ঠিক আছে, আবার ওকে করে দিলাম, এটাকে এখান থেকে রেখে দিলাম। তাহলে আমাদের যে ইউটিউবে যে ভিডিওটা, সেই ভিডিওটা মোটামুটি ডান, অর্থাৎ ভিডিওটাকে আমাদের অন পেজ এসইও করা ডান। এখন আসেন, সরি এটাকে বলে অফ পেজ এসইও, অর্থাৎ অফ পেজ মানে কি, অফ পেজ মানে হচ্ছে
আমরা যেটা বাইরে করি আর কি, অর্থাৎ একটা কোনো কিছুকে র্যাঙ্ক করার জন্য আমরা সেটা অনলাইনের বাইরে যে কাজটা করি, অর্থাৎ এই যে এখন আমরা যে কাজগুলো করলাম এগুলো সম্পূর্ণ অনলাইনের বাইরে। তো অনলাইনের বাইরে যে কাজটা করি সেটাকে আমরা বলি হচ্ছে কি অফ পেজ এসইও। এখন আসেন আমাদের এই যে আমরা যে এই যে এসইওটা করলাম ভিডিওর মধ্যে, ঠিক সেম এসইওটা এখন আমরা আমাদের থাম্বনেলে করব। এখন আমাদের তো অবশ্যই একটা থাম্বনেল এখান থেকে রেডি করা আছে বা আমরা একটা থাম্বনেল বানাইছি। ধরেন এটা আমার একটা থাম্বনেল, তাহলে ঠিক সেম ভাবে আমরা আমাদের সেই থাম্বনেলটাকেও আগে রিনেম করে নিব। হুম। এখান থেকে ঠিক সেম ভাবে আমরা আমাদের থাম্বনেলটাকে রিনেম করে নিব। তাহলে আমার থাম্বনেলের এই যে টাইটেলটা এখান থেকে দিলাম, ওকে অয়েল। দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, প্রপার্টিতে চলে যাব। প্রপার্টিজ থেকে আমরা এখান থেকে ডিটেলসে চলে যাব, ডিটেলস থেকে টাইটেলে যায় আবার ঠিক সেম থাম্বনেলটা এখান থেকে বসাই দিব। সাবজেক্টও যে আমরা সেম সাবজেক্টের টাইটেলটা বসাই দিব। এখান থেকে রেটিংটা 5 স্টার দিয়ে আমরা ট্যাগের মধ্যে যে ট্যাগ গুলাকে রিসার্চ করছি সেই ট্যাগ গুলাকে এখান থেকে বসায় দিলাম। আচ্ছা, এন্টার। কমেন্টে আমাদের কিছু দরকার নেই, এই যে অথর এই যে এখানে আরেকটা অপশন আছে অথর। অথরে চাইলে আপনি আপনার ইউটিউবের ইউজার নেমটা দিতে পারেন। হ্যাঁ, আপনার যে চ্যানেলে যে ইউজার নেমটা আছে, অর্থাৎ এই যে চ্যানেলের ইউজার নেম এটা, এই চ্যানেলের ইউজার নেম হচ্ছে এটা, তাহলে এই ইউজার নেমটাকে আপনি চাইলে এখান থেকে অথরে বসায় দিতে পারেন। না বসাইলেও এটার সমস্যা নাই, বাট বসায় দিলে বসায় দিতে পারেন এখান থেকে। কন্ট্রোল ভি দিয়ে অথরে আমি বসায় দিলাম, ডেট যেটা আছে ওইটাই থাকবে। কপিরাইটও এসে আপনি আপনার ইউজার নেমটা বসাইতে পারেন। তারপরে এখান থেকে আমাদের মোটামুটি আর কিছু করার দরকার নেই। এখান থেকে আমরা এটাকে অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই করে এটাকে ওকে করে দিলাম। আমাদের মোটামুটি এই অফিস এসইও করাটাও ডান। এখন আমি দেখি যে আসলে আমার এই যে কাজগুলো করছি কাজগুলো ঠিক হয়েছে কিনা। এখন আমি আবার এখান থেকে যাই এখান থেকে প্রপার্টিতে চেক করি যে আমার এগুলো সব আছে কিনা ঠিকঠাক করে। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক করে এখান থেকে আছে সুন্দর মতো। এখন যখন আমি আমার ভিডিওটাকে হচ্ছে আপলোড করব তখন হচ্ছে ইউটিউবে আমার এই ভিডিওটা কি র্যাঙ্ক করার খুব বেশি সম্ভব। তারপরও র্যাঙ্কিং এর আরো অনেক ফ্যাক্টর আছে, ফ্যাক্টর গুলা নিয়ে আমি স্লাইড বানাইছি, এগুলো আপনাদেরকে একে একে সবকিছু দেখাবো। তাহলে এইভাবে মোটামুটি আমরা একটা ভিডিও হচ্ছে আমরা কি করতে পারি, এইভাবে আমরা একটা ভিডিও মোটামুটি অফ পেজ এসইও করতে পারি। এখন অফ পেজ এসইও করার পরে আমাদের যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের একটা চ্যানেলকে কি করতে হবে, আমি আমাদের মূল চ্যানেলটাতে আগে যাই। তারপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের একটা ভিডিওকে অন পেজ এসইও করা। এখন অন পেজ এসইও করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে একটা সাইট আছে সেটা হচ্ছে যে ifttt.com। আমি সাইটের লিঙ্কটা আপনাদেরকে চ্যাট বক্সে, জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা সাইটটা হচ্ছে রেখে দিবেন, এটার মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি সেটাই এখন আপনাদেরকে দেখাবো। সাইটের লিঙ্কটা আমি দিয়ে দিছি। তো এখান থেকে এটাকে আমাদের সাইন আপ করতে হবে। হ্যাঁ, সাইন আপ করার জন্য আমরা এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিয়ে সাইন আপটা করতে পারি। এখান থেকে আমার মেইলটাকে ধরায় দিয়ে আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে সাইন আপটা করে নিচ্ছি আপাতত। মিউট করে রাখেন প্লিজ। তাইলে আমাদের মোটামুটি সাইন আপ করা ডান। হ্যাঁ, এখান থেকে এটা মান্থলি ব্যবহার করতে বলতেছে তারা, টাকা দিয়ে। আমরা তো টাকা দিয়ে ব্যবহার করব না, আমরা এটা ট্রাইড ফ্রিতে ব্যবহার করতে বলতেছে।
তাহলে আমরা নট নাওতে দিয়ে এটা ফ্রিতে ব্যবহার করার জন্য দেখেন এটার ফিচার্স গুলা কি কি আছে। আপনি এখান থেকে আপডেট ইউর অ্যান্ড্রয়েড অ্যালবাম, কুইকলি ক্রিয়েট। আমরা এখান থেকে একটু এক্সপ্লোরে ক্লিক করি। এক্সপ্লোরে ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে, এখানে অনেক সার্ভিস আছে, হ্যাঁ এটা দিয়ে অনেক সার্ভিস অনেক কিছু ব্যবহার করা যায়। এই যে দেখেন, এটা দিয়ে অনেক কিছু ব্যবহার করা যায়, তো আমরা আসলে এগুলা আমাদের দরকার নাই। আমরা এগুলা দরকার নেই, আমরা জাস্ট সিম্পলি এখান থেকে যেটা করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে একটু লিখে সার্চ করি ইউটিউব। ইউটিউব লিখে সার্চ করার পর দেখেন এখান থেকে তারা আমাদেরকে যে সার্ভিস গুলো দিবে, আপনার হচ্ছে আপনার ইউটিউবটা ডিসকর্ড, আপনার যে ডিসকর্ড অ্যাকাউন্ট যদি থাকে, যারা ডিসকর্ড চিনেন তারা বলতে পারবেন, ডিসকর্ডের সাথে ব্যবহার করতে পারবেন। আপনি আপনার ইউটিউব ভিডিওটাকে হচ্ছে টুইটারে অটোমেটিক শেয়ার করতে পারবেন। আপনি আপনার ইউটিউব ভিডিওটাকে যে গুগলের যে ব্লগার ওয়েবসাইট থাকে, হ্যাঁ আপনার যদি ব্লগার ওয়েবসাইট থাকে সেখানে সেটাকে অটোমেটিক, অর্থাৎ আপনি ইউটিউবে ভিডিও পাবলিশ করবেন সেটা অটোমেটিক ব্লগার ওয়েবসাইটে পোস্ট হয়ে যাবে, সেই সার্ভিসটা নিতে পারেন। আপনি আপনার ইউটিউব ভিডিওটাকে ওয়ার্ডপ্রেস, আপনার যদি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকে সেখানে আপনি এটা অটোমেটিক পোস্ট করতে পারবেন। ড্রপ বক্স, ইউটিউব ভিডিওটাকে আপনি গুগল ড্রাইভে নিয়ে নিতে পারবেন। আপনি হচ্ছে শপিফাইতে নিতে পারবেন, ফেসবুক পেজে আপনি সেটাকে আপলোড করতে পারবেন, যেটা আমরা আসলে করি, যেটা আমাদের খুব বেশি দরকার। তাহলে আমরা দেখি আমাদের ইউটিউব ভিডিওটাকে ফেসবুক পেজে কিভাবে নিতে হয়। আমরা একটু এটাতে ক্লিক করি, করার পরে দেখেন এখান থেকে কানেক্ট, হ্যাঁ তাহলে আমরা এখান থেকে কি করব, কানেক্টে একটু ক্লিক করব, করার পরে গোয়িং টু ইউটিউব, আমরা গোয়িং টু ইউটিউব একটু ক্লিক করি। করার পরে অর্থাৎ আপনি যখন ফাইবারে দেখবেন আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার নামে অনেক সার্ভিস আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার নামে অনেক সার্ভিস আছে। আপনি হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে একটা ক্লায়েন্টের কাজগুলো হ্যান্ডেল করবেন, তখন এই টুলস গুলো আপনার জানা থাকলে, আপনি যদি এগুলো করে রাখেন, আপনার ক্লায়েন্টের ভিডিও ছাড়বেন অটোমেটিক তার পেজ থেকে সেটা কি হয়ে যাবে, অটোমেটিক তার পেজ থেকে সেটা হচ্ছে আপনার ই হয়ে যাবে আর কি, পাবলিশড হয়ে যাবে। এই জন্য এগুলা হচ্ছে, এগুলা আমাদের জানা থাকা উচিত, জানা থাকা দরকার। আমাদের ইউটিউব চ্যানেলটা এখানে আসতেছে না কেন? ধরেন আমার এই চ্যানেলটাকে আমি এখান থেকে কন্টিনিউ করে এটাকে হচ্ছে আমি এখান থেকে লিঙ্ক আপ করে নিচ্ছি আর কি। এখান থেকে সিলেক্ট অল দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখন আবার ফেসবুকটাকে আপনার কন্টিনিউ করতে হবে, যে কন্টিনিউ এজ রাজেন রিপোর্ট, অর্থাৎ আমার যে চ্যানেলটা আছে আর কি, সেই চ্যানেলটাকে এখন আমার এখান থেকে কি করে দিতে হবে, অর্থাৎ যেটা আপনার লগ ইন করা আছে যে চ্যানেলটা, ওই চ্যানেলটাই এখান থেকে ওই পেজটাই এখান থেকে আসবে বা ওই আইডিটাই আসবে আর কি। এটাকে আমি কন্টিনিউ করে দিলাম। করে এখন আপনার ফেজ, আপনার কোন ফেজটাকে ফেজে আপনি ই করতেছেন, ধরেন আমি আমার এখানে আমার তো অনেক ফেজ আছে, হ্যাঁ এই যে এগুলো আমার হচ্ছে এই যে ফ্রিল্যান্সার ঘর, এটা আমার ক্লায়েন্টের ফেজ, ওয়েব ডেভেলপার আইটি আমার ক্লায়েন্টের ফেজ, অ্যাক্টিভ ম্যান ফর আমার ক্লায়েন্টের ফেজ, বিউটিফাই ক্লায়েন্টের ফেজ, এতগুলা ক্লায়েন্টের কাজ কিন্তু আমি করি বর্তমানে। গ্রিন সিটি সলিউশন, এটাতে তো আমি পার্মানেন্টলি জবই করি। অনেক ফেজ আছে অনেক, হ্যাঁ এগুলা হচ্ছে সব আমার ক্লায়েন্ট। যাই হোক আমি ধরেন আমার টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট এই ফিসটাকে দিয়ে আমি হচ্ছে এখান থেকে আপডেটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কানেক্টেড, ওকে অয়েল ডান। এখন তাইলে আমার কি হয়ে গেল, আমার হচ্ছে এই ইউটিউব চ্যানেলের সাথে আমার ফেসবুক পেজের একটা লিংক হয়ে গেল, কানেক্ট হয়ে গেল। এখন আমার যখন এই ইউটিউব থেকে আমি কোনো ভিডিও
পাবলিশ করব, সেটা অটোমেটিকলি আমার ফেসবুক পেজে কি হয়ে যাবে, শেয়ার হয়ে যাবে। আমার কিচ্ছু করতে হবে না, সেটা অটোমেটিকলি তারা, অর্থাৎ এই IFTT.com হচ্ছে সেটা আমার ফেসবুক পেজের মধ্যে অটোমেটিকলি সেটা কি করে দিবে, শেয়ার করে দিবে। তো এখান থেকে নোটিফাই মি হোয়েন ইটস রানস, আমি এটাকে অন করে দিতে পারি, তাহলে আমার এখানে একটা নোটিফিকেশন আসবে, তো আমি এটা জানলাম যে আসলে এটা আমার এখান থেকে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, সেটা আমি এখান থেকে করে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে, তারপরে এটা কি বলছে, অটোমেটিকলি শেয়ার ইউর নিউ ভিডিওস টু ফেসবুক পেজ, এটাও করে নেন আপনার ইউটিউব। সব, ও এটা তো করছি আমরা। হ্যাঁ, তাহলে দেখেন এখান থেকে অটোমেটিকলি শেয়ার ইউর, আচ্ছা ওইটা তো পোস্ট হবে, আর এটা কি হবে, শেয়ার হবে আর কি। আগে যেটা করছি সেটা তো হচ্ছে পোস্ট হয়ে যাবে, হ্যাঁ, আর এটা হচ্ছে শেয়ার হয়ে যাবে আর কি, অর্থাৎ ভিডিওটা শেয়ার, অটোমেটিকলি শেয়ার ইউর ফেসবুক নিউ ভিডিওস টু এ ফেসবুক পেজ। অর্থাৎ আমার কি হবে, এই যে ইউটিউবে যে নতুন ভিডিওগুলো সেটা আমার ফেসবুকে অটোমেটিকলি শেয়ার হয়ে যাবে, কেমন। তো এইভাবে হচ্ছে দেখেন আমরা এখান থেকে কতগুলা কাজ মোটামুটি, আমরা এখান থেকে এই ওয়েবসাইটটাকে কাজে লাগায়, এই ওয়েবসাইটটাকে কাজে লাগে আমরা হচ্ছে এই সার্ভিসগুলো এখান থেকে নিতে পারি। এছাড়াও এখান থেকে দেখেন আরো কি কি আছে, দেখি ইউটিউবের আর কি কি আছে। তাহলে ইউটিউব, আপনি যদি টুইটারে করতেছেন, অর্থাৎ ওই যে বললাম, আপনি যখন কোনো ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে নিয়োগ পাবেন, তখন তো আপনার এইগুলো সবকিছু সম্পর্কে জানা থাকতে হবে। অর্থাৎ আপনি ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে নিয়োগ পাইলে তার ওই ইউটিউবের ভিডিও তো আপনাকে টুইটারও ছাড়বেন, হ্যাঁ, টুইটারও ছাড়বেন, তার ওয়েবসাইটে ছাড়বেন, তার গুগল ড্রাইভে নিতে হইতে পারে, হ্যাঁ, তার ব্লগার ওয়েবসাইট থাকলে সেখানে ছাড়বেন, তার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকলে সেখানে ছাড়বেন। এইভাবে আমি যেভাবে করছি না, ওইভাবে তার শপিফাই অ্যাকাউন্ট, সরি, স্পটিফাই অ্যাকাউন্ট থাকলে সেখানে ছাড়বেন, তার ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজে ছাড়বেন, টুইটারে ছাড়বেন। অর্থাৎ আমি যেভাবে লিঙ্ক করছি ঠিক এইভাবে লিঙ্ক করে নেবেন। এই যে, এই যে এগুলা সব বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, এগুলাতে আপনি হচ্ছে এই যে ট্রেলো, ওয়েবলি, ডিসকর্ড, সাউন্ড ক্লাউড, এই ধরনের অনেক ধরনের সাইট আছে। হ্যাঁ, এই যে ইনস্টা পেপার, তারপরে এখানে দেখেন আরো কি কি আছে, ইউটিউব ভিডিও টু, টুইটার, পিন্টারেস্ট, ফেসবুক পেজ। হুম, এই যে সাইটগুলা এখান থেকে আছে, এই সাইটগুলোর মধ্যে আপনার ক্লায়েন্টের এই যে পিকলার আছে, হ্যাঁ, টেলিগ্রাম আছে। তো অর্থাৎ আপনার এই সাইটগুলোর মধ্যে আপনি এই একটা জায়গা দিয়ে আপনি কতগুলা সাইট এখান থেকে ম্যানেজ করে নিতে পারেন। তো আপনার ক্লায়েন্টের যতগুলা সাইট থাকবে, হ্যাঁ, ইউটিউব লাইক টু ফেসবুক পেজ, তো আপনার ক্লায়েন্টের যতগুলো সাইট থাকবে ততগুলো সাইটের সাথে আপনি এটা সুন্দর করে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নিলে আপনার ওই ভিডিওটা অটোমেটিকলি, অর্থাৎ সুন্দরভাবে হচ্ছে এই IFTT.com, এটা হচ্ছে সে তারা কি করবে, ওই সাইটটাতে ছেড়ে দিবে। তো এই হচ্ছে যে আমাদের একটা কাজ। তারপরে আসেন আমাদের কি করতে হবে, একটা ভিডিওর ব্যাকলিঙ্ক জেনারেট করতে হবে। এখন ব্যাকলিঙ্ক কিভাবে জেনারেট করে, এখন ব্যাকলিঙ্ক জেনারেট করা হচ্ছে আপনার একটা, আপনি যে ভিডিওটা হচ্ছে ইউটিউবে ছাড়ছেন, সেই ভিডিওটা হচ্ছে বিভিন্ন সাইডে, আপনি কিছু সাইট আছে, কিছু ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটগুলোর মাধ্যমে বিভিন্ন সাইটে হচ্ছে শেয়ার করে দেওয়া। তখন ইউটিউব চিন্তা করে যে তার ভিডিওটা তো অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে পোস্ট করা হয়েছে, তখন আপনার ভিডিওটাকে মানে ইউটিউব কি করে একটা অর্গানিক রিচ দেয় যে না, তার ভিডিওটা বিভিন্ন সাইটে শেয়ার করা হয়েছে। তখন তারা আপনার ভিডিওটাকে একটু কোয়ালিটিফুল মনে করে বা একটু গুরুত্বপূর্ণ মনে করে আপনার ভিডিওটাকে কি করে একটু বেশি রিচ দেওয়ার চেষ্টা করে। তো এই যে বিভিন্ন সাইডের মধ্যে, অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আপনার ইউটিউব ভিডিওর লিঙ্কটা পুশ করে দেওয়া, অর্থাৎ পুশ করে দিচ্ছেন, সেটাকে বলা হয় ব্যাকলিঙ্ক। অর্থাৎ আমাদের এই ইউটিউবটা কি করতে হবে, কিছু ব্যাকলিঙ্কও জেনারেট করতে হবে। তো আমরা একটু গুগলে যদি এখান থেকে সার্চ করি যে ইউটিউব ব্যাকলিঙ্ক জেনারেটর লিখে যদি সার্চ করি, হ্যাঁ, এই যে আমি ইউটিউব ব্যাকলিঙ্ক জেনারেটর লিখে সার্চ করি, এখান থেকে বেশ কিছু ব্যাকলিঙ্ক জেনারেটরের সাইট আছে। তো এখান থেকে সবচেয়ে ভালো একটা সাইট হচ্ছে এই যে
ফ্রি ইউটিউব ব্যাকলিংক জেনারেটর, ধরেন আমরা এই সাইটটা একটু ওপেন লিঙ্ক নিউ ট্যাব করে নতুন একটা ট্যাবে যাই, দেখি সাইটটার কাজ কেমন কি। তাহলে দেখেন এখান থেকে কি বলতেছে যে ফ্রি ইউটিউব ব্যাকলিংক জেনারেটর কোয়ালিটি ভিডিও ব্যাকলিংক আছে। তাহলে এই সাইটটার মাধ্যমে আমরা এই যে এখানে দেখেন ইন্টার দ্য ইউটিউব ভিডিও লিঙ্ক, অর্থাৎ আপনার ভিডিও যেই ভিডিওটার ব্যাকলিংক আপনি জেনারেট করতে চান সেই ভিডিওটার সেই ভিডিওটার লিঙ্কটা আগে আপনাকে নিয়ে আসতে হবে। ধরেন আমি আমার চ্যানেল থেকে একটা ভিডিওর লিঙ্ক নিয়ে আসি, ধরেন এটা আমাদের একটা ভিডিও, হ্যাঁ, এই ভিডিওটার লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম, আইনা জাস্ট এখান থেকে আমি কি করব, ভিডিওটার লিঙ্কটা এখান থেকে পেস্ট করবো, এই যে পেস্ট করে দিলাম, পেস্ট করে এখান থেকে সাবমিটে ক্লিক করেন। সাবমিটে ক্লিক করার পরে এই যে দেখেন সাকসেস সাকসেস সাকসেস, এই যে কাজগুলো হচ্ছে, অর্থাৎ কাজগুলো কি, এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এটা বিভিন্ন ধরনের ওয়েবসাইট, এখানে মোট কতগুলো ওয়েবসাইট আছে দেখেন, প্রায় 57টা ওয়েবসাইট আছে। অর্থাৎ এই 57টা ওয়েবসাইটের মধ্যে, এই 57টা ওয়েবসাইটের মধ্যে নিম টুলসটা কি করতেছে, 57টা ওয়েবসাইটের মধ্যে আমার এই ভিডিওটাকে পোস্ট করে দিচ্ছে। আমার এই ভিডিওটাকে পোস্ট করে তারা ওই ওয়েবসাইট গুলোর মাধ্যমে, অর্থাৎ এই ওয়েবসাইট গুলোর মাধ্যমে তারা শেয়ার করে দিচ্ছে। আমরা যদি এখান থেকে একটা ওয়েবসাইট এখান থেকে ওপেন করি, তারা লিঙ্কটাও দেখায় দিচ্ছে। এই যে দেখেন তাদের এই ওয়েবসাইটের মধ্যে আমাদের এই ভিডিওটাকে কি করে দিছে, তারা পোস্ট করে দিছে কয়েক মুহূর্তে। এই যে দেখেন পোস্ট করে এই যে আমার ভিডিওটা এখানে দেখাও দিচ্ছে, এই যে দেখেন musiclesson.com/ আমাদের ভিডিওটা, এই যে আমাদের ভিডিওটা তারা এখান থেকে কি করে দিছে, পোস্ট করে দিছে। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? এই যে পোস্ট করে দিছে। গত ক্লাসে আপনাদের ইউটিউব হ্যাঁ, তাদের ওয়েবসাইটের কে মধ্যে হচ্ছে কি আমার করছে, অন্য মানুষের ওয়েবসাইটের মধ্যে আমাদের ভিডিও পোস্ট করে দিছে। আমার কথা বুঝতে পারতেছেন সবাই, আমার কথা শুনতে পারতেছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারতেছি। তাইলে তারা আমাদের এই ভিডিওটাকে কি করতেছে, তারা তাদের তাদের সাইট গুলাতে আমাদের এই ভিডিওটাকে পোস্ট করে দিচ্ছে। অর্থাৎ এই যে আমাদের দেখেন এখান থেকে মোট 57টা ওয়েবসাইটের মধ্যে, 57টা ওয়েবসাইটে তো যায় নাই, দেখেন এখান থেকে, হ্যাঁ যাবে, সবগুলাতে যাবে, একটু সময় নিচ্ছে আর কি। তো এই যে ধরেন এটাকে বলা হচ্ছে ব্যাকলিংক জেনারেটর, অর্থাৎ আবার ব্যাকলিংক হচ্ছে অনেক বেশিও করা যাবে না। অর্থাৎ এই যে সাইডের মধ্যে আমি করছি এখান থেকে মোটামুটি 40-50টা ব্যাকলিক করলেই এনাফ। অর্থাৎ যখন, এখন একটা ভিডিও র্যাঙ্কিং এর ফ্যাক্টরের পিছনে দেখেন তাহলে কি কি কাজ করে। তাহলে আমরা দেখলাম একটা ভিডিওকে আগে হচ্ছে অফ পেজ এসইও করতে হবে, অর্থাৎ সেই ভিডিওটাকে এসইও করতে হবে, ভিডিওটার থাম্বনেলটাকে এসইও করতে হবে, এসইও করার পরে হচ্ছে সেই ভিডিওটাকে কি করতে হবে, তার ব্যাকলিংক জেনারেট করতে হবে। এবং হচ্ছে ব্যাকলিংক জেনারেট করার ফলে ইউটিউবের যে অ্যালগোরিদম সে বুঝবে যে না তার ভিডিওগুলা এতগুলো ওয়েবসাইটের মধ্যে পোস্ট করছে, তাহলে তো এটা একটা এসেনশিয়াল ভিডিও বা এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তাহলে এই ভিডিওটাকে হচ্ছে তারা কি করে সাজেশনে নিয়ে আসে এবং আস্তে 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 করে আমাদের ভিডিওগুলা আমাদের চ্যানেলটাকে র্যাঙ্ক করার ট্রাই করে এবং আমাদের চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হতে থাকে। অর্থাৎ আপনি হচ্ছে একটা চ্যানেলকে গ্রো করতে যাবেন, একটা মানবেন আরেকটা মানবেন, মানবেন না তা হবে না। এই যে একটা চ্যানেল বড় হওয়ার পিছনে, একটা চ্যানেলকে গ্রো করার পিছনে কতগুলো ফ্যাক্টর কাজ করে। আগামী ক্লাসে তো আমরা আরো অনেক বেশি ফ্যাক্টর এখান থেকে দেখবো, যে একটা চ্যানেল গ্রো করার পিছনে আসলে আরো কতগুলো ফ্যাক্টর এখান থেকে কাজ করতে পারে। এগুলো আমরা আস্তে 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 দেখবো। ইভেন হচ্ছে এই যে আমি সোশ্যাল মিডিয়া শেয়ারের যে ব্যাপারটা দেখাইলাম এখান থেকে, এই যে IFTT.com, এই IFTT.com এর মাধ্যমেও আপনারা আপনাদের যে সকল সোশ্যাল মিডিয়া গুলো আছে, অর্থাৎ আপনার ক্লায়েন্টের যে টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, সেগুলোর সাথে তো আপনার চ্যানেলটাকে এখান থেকে লিঙ্ক করে নিবেন। অথবা আপনার যে নিজের চ্যানেল হয়, আপনার যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, অর্থাৎ আপনার এই ভিডিও গুলাকে যখন আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, আপনি যখন ব্যাকলিঙ্ক জেনারেট করেন, আপনি যখন অন পেজ এসইও করেন, অফ পেজ এসইও করেন, অর্থাৎ এই যে এখন আমরা যে কাজটা করছি এটা হচ্ছে আমাদের ব্যাকলিংক জেনারেটর বা অন পেজ এসইও। এরপরে আমাদের অন পেজ এসইও তো আরো অনেক কাজ আছে, সেগুলো তো আমরা দেখবো। অর্থাৎ এই যে কাজগুলা যদি আপনি সম্পূর্ণ পরিপূর্ণভাবে একটা ভিডিওর জন্য করে নিতে পারেন, তাহলে মোটামুটি আপনার একটা চ্যানেলকে র্যাঙ্ক করানো খুবই দ্রুতভাবে র্যাঙ্ক করানো সম্ভব। কথা কি বলছি বুঝতে পারছেন আপনারা? তারপরে এখান থেকে দেখেন আরো ব্যাকলিংক জেনারেটর সাইট আছে, যদি আমি এই সাইটটা দিয়ে কাজ করি,
আমাদের তারপরে মাঝে মাঝে হচ্ছে অন্য অন্য সাইডেও আপনি একটু ব্যাকলিংক জেনারেট করে দেখতে পারেন, যেমন আমরা যদি একটু আরেকটা সাইড এখান থেকে একটু দেখি। এটা একটা সাইড, এই সাইডে যদি আমি হচ্ছে অন্য আরেকটা ভিডিওকে একটু ব্যাকলিংক করি, করার পরে জেনারেট ব্যাকলিংকে ক্লিক করি, নন ভেরিফিকেশন ফেল, ট্রাই এগেন। কেন রে? এটা ভেরিফাই হোক। এখন দেখি। এগুলা ভালো কাজ করে না, হ্যাঁ, দেখছেন? এই জন্য আমি ওইটা দিয়ে করি আর কি, এটা একটু ট্রায়ালের জন্য আনলাম। তো দেখা গেছে এটা ভালো কাজ করে না, দেখি আর কোনোটা আছে কিনা, এটা কেমন কাজ করে দেখি। তা এটা হচ্ছে ইউটিউব শর্টস ভিডিওর জন্য তারা লিখেই দিছে, হ্যাঁ। আমি একটা লং ভিডিও দিয়ে দেখি হয় কিনা, কিন্তু তারা লিখে দিছে ইউটিউব শর্টস ব্যাকলিং জেনারেটর, অর্থাৎ ইউটিউবে যে শর্টস ভিডিও গুলার অফ পেজ এসইওর ক্ষেত্রে এইটা কাজে লাগে ভালো, হ্যাঁ। আমরা তো লং ভিডিও দিছি, তারপরে দেখি যে হয় কিনা। এটা ওইভাবে আসে নাই, যদি তারা বলছে এটা শর্টস ভিডিওর জন্য, এটা এখনো ঘুরতেছে। দেখি কোনো শর্টস ভিডিও তো নাই আমাদের। তাহলে যখন কোনো শর্টস ভিডিওই করবেন মোটামুটি, তখন হচ্ছে এই সাইটটাকে আপনারা ব্যবহার করতে পারেন শর্টস এর জন্য, এটাকে ব্যবহার করতে পারেন। আর যদি আপনার আমরা যখন লং নিয়ে কাজ করব, এই যে হচ্ছে, এটাও হচ্ছে, হ্যাঁ, এই যে দেখেন ব্যাকলিঙ্ক হয়ে যাচ্ছে। তবে এটা তো আমি একটা লং ভিডিও দিছি, এই যে ব্যাকলিঙ্ক হয়ে যাচ্ছে, এই যে ক্রিয়েটেড 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 ক্রিয়েটেড, অর্থাৎ এই ওয়েবসাইট গুলোতে আমার এই ভিডিওটা অলরেডি কি হয়ে গেছে, পাবলিশড হয়ে যাচ্ছে। এই যে ওয়েবসাইটে আমার এই ভিডিও গুলো কি হচ্ছে, পাবলিশড হয়ে যাচ্ছে। কতগুলো ওয়েবসাইটে হচ্ছে দেখেন, প্রায় এখান থেকে 80টা ওয়েবসাইটের মধ্যে আমার এই ভিডিও গুলো হচ্ছে ব্যাকলিঙ্ক হয়ে যাচ্ছে। তো এগুলা সবগুলাই আমাদের এক একটা কি, এগুলো সবগুলো আমাদের এক একটা হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর, অর্থাৎ প্রত্যেকটা র্যাঙ্কিং ফ্যাক্টরকে আমাদের সিরিয়াসলি নিতে হবে। তাহলে হচ্ছে আমাদের একটা চ্যানেলকে এখান থেকে গ্রো করানো যাবে। এছাড়া আরো অনেক র্যাঙ্কিং ফ্যাক্টর আছে যেগুলো নিয়ে আমি
আপনাদের সাথে আলোচনা করব। তো শর্টস, যখন আপনারা কোনো শর্ট চ্যানেল নিয়ে কাজ করবেন তখন মোটামুটি আপনারা এই সাইটটা নিয়ে কাজ করবেন। আর যখন লং নিয়ে কাজ করবেন তখন তো হচ্ছে আমি যেটা বললাম, এই যে প্রথমে যেটা দেখাইলাম, হ্যাঁ, আমি এটার লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিই চ্যাট বক্সে। চ্যাট বক্সে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিছি। তখন হচ্ছে আপনারা এই সাইটটা নিয়ে কাজ করবেন, হ্যাঁ, নীল স্যার শর্টসের লিঙ্কটা দিয়ে দেন। শর্ট সাইটটাও দিয়ে দিচ্ছি। শর্টসের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিলাম। তো এই সাইটগুলো নিয়ে আমরা এখান থেকে কাজ করতে পারি। ঠিক আছে, আজকে এতটুকুই দেখেন। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আমাদের আরো অনেক ফ্যাক্টর দেখবো, অনেক ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। আজকে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আপনাদের ক্লাসে সবাই একটু উপস্থিতি থাকার ট্রাই করবেন সবাই, বুঝছেন।